সম্পত্তি। বাংলাদেশ কিন্তু তারা মনেই করে যে এখানে তাদের সম্পত্তি। আমি কালকে একটা আওয়ামী লীগের একজন মন্ত্রী, এই অবৈধ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক সাহেব নাকি নাম জানেন, তাই তো তার বক্তব্য শুনছিলাম। তিনি এমন ভাষায় কথা বলছেন যে ভাষা কখনোই কোন রাজনৈতিক দলের নেতা বা একটি গণতান্ত্রিক দলের নেতার কথা হতে পারে না। তার ভাষা যে আমরা এখানে থাকতে দেব না, আমরা কথা বলতে দেব না, এই জয় বাংলা না বললে এই দেশে থাকা যাবে না, এই ধরনের বক্তব্য। অর্থাৎ একেবারে যেটাকে বলে যে আমরা সামন্ততান্ত্রিক প্রভুদের মতো, রাজা বাদশাদের মতো তাদের বক্তব্য। এবং আজকাল দেখছেন আপনারা আওয়ামী লীগের বেশিরভাগ নেতারাই যারা এই অবৈধ সরকারের মন্ত্রিত্ব করছেন তাদের সকলের ভাষাই প্রায় একই রকম। তাদের কথাবার্তা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এর মধ্যেই দেখবেন যে তাদের সেই অহমিকা, আত্মম্ভরিতা, দাম্ভিকতা, সমস্ত মানুষকে তারা উপেক্ষা করে। জনগণের যে একটা রায় নিয়ে তারা এসেছিল, সে রায়কে তো তারা ধূলিসাৎ করেছেই। এবং এর পরে যখন তারা টের পেয়েছে যে জনগণ তাদের থেকে দূরে সরে গেছে, তখনই কিন্তু তারা আপনার ওই কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশন ছিল আমাদের সংবিধানে, যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, সেটাকে বাতিল করে দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে। দলটি কিন্তু 65 বছরের পুরনো রাজনৈতিক দল, এবং তারা গণতন্ত্রের কথা বলেছে, গণতন্ত্রের লড়াই করেছে, গণতন্ত্রের জন্য তারা সংগ্রাম করেছে, এবং তারা পাকিস্তান আমলে তারা নির্যাতিত হয়েছে। সেই দলটি আজকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হয়ে গিয়ে এখন তারা এই পুলিশ আর র্যাবের উপরে ভর করে তারা রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, এখন তো দেশ পরিচালনা করছে, চালাচ্ছে আসলে তারাই, এই র্যাব, পুলিশরাই। এবং এমন একটা অবস্থায় চলে গেছে যে এখন তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোথাও জবাবদিহিতা পর্যন্ত নাই। যেহেতু বিরোধী দলকে দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে, সেহেতু পুলিশের আর কোনো এখন দায়বদ্ধতা নেই। তারা এখন ব্যস্ত যে ওই কার কাছ থেকে টাকা নেবে, ট্রাক গেল কি টেম্পো গেল কি নিয়ে, ট্রাফিক কিভাবে চলছে এ নিয়ে তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দায় দায়িত্ব নেই। এই সরকারের মানুষের প্রতি কোনো দায় দায়িত্ব নেই। একটা অসহনীয় শহরে পরিণত হয়েছে ঢাকা শহর। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে দ্বিতীয় আর কোনো কাজ আপনার করার উপায় থাকবে না। গণতন্ত্রের লড়াই খুব কঠিন লড়াই। যখন একটা ফ্যাসিস্ট শক্তি, যখন আপনার একটি স্বৈরাচারী শক্তি, একনায়কতান্ত্রিক শক্তি যখন শুধুমাত্র বন্দুকের জোরে ক্ষমতায় বসে যায়, সেই ক্ষমতায় বসে সে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়, তখন তার বিরুদ্ধে নিরস্ত্র গণতান্ত্রিক আমি মানুষের লড়াই কঠিন লড়াই। শুধু এই লড়াইয়ে সময় লাগতে পারে। আজ পর্যন্ত জনগণের লড়াই কখনো ব্যর্থ হয়নি।